কৃষ্ণ সাগরের উত্তাল জলরাশিতে এবার নেমে এলো যুদ্ধের আগুনের লেলিহান শিখা। তবে এবার যুদ্ধে পরোক্ষভাবে নয়, সরাসরি ভারতের জাহাজকে আক্রমণ করা হলো এই কৃষ্ণ সাগরে ইউক্রেন থেকে আসা একটি বিশালাকার জাহাজে, এবং এক্ষেত্রে নাম জড়িয়ে গেল রাশিয়ার। তবে রাশিয়া কি ইচ্ছাকৃতভাবে ইউক্রেন থেকে আসা এই ধরনের ভারতীয় জাহাজকে আক্রমণ করলো? এই জাহাজে থাকা ভারতীয়দের যে মৃত্যুর ঘটনা ঘটেছে, তার দায়টাই বা কার? কি বলল বিদেশ মন্ত্রক? এবং এই ঘটনার পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধেতেও ভারতের ইনভলভমেন্ট কি 100% অবশ্যম্ভাবী হয়ে গেল? প্রশ্ন অনেক। আজকের এই ভিডিওতে সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করব এক্স্যাক্টলি সে 24 ঘন্টায় কৃষ্ণ সাগরে এমন কি ঘটলো যার জন্য ভারত, রাশিয়া ও ইউক্রেনের সমীকরণ ও সম্পর্ক নতুন দিকে মোড় নিল। যারা এই ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাই নির্দ্বিধায় সাবস্ক্রাইব করুন। দেখুন, কালকে যে ঘটনাটি ঘটেছে সেখানে বোঝা যাচ্ছে যে ইউক্রেনের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওডেসা বন্দর, আর এই ওডেসা বন্দর থেকে যখন 3টি ক্রুজ মিসাইল একটি জাহাজের উপর আক্রমণ করে, তখনই দেখা যায় সেই জাহাজটি ছিল ভারতের বাণিজ্যিক জাহাজ, যার নাম এমভি গোল্ডেন লিও। জাহাজে থাকা 17 জন ক্রু মেম্বারদের মধ্যে ছিলেন 5 জন ভারতীয় নাগরিক, এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনায় 4 জন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন এবং একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। 2022 সাল থেকে শুরু হওয়া ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে এই প্রথমবার কোনো মিসাইল যে ভারতীয় জাহাজকে টার্গেট করলো, এবং সেই জাহাজে ছিল শস্য, অর্থাৎ ক্ষতির পরিমাণটা কিন্তু কয়েকশো কোটি, তা কিন্তু ভারত সরকার পরিষ্কারভাবে বলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে, সেখানে কড়া ভাষায় এই রকম হামলার নিন্দা করা হয়েছে এবং পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই ধরনের হামলা ভারত কোনো অবস্থাতেই সহ্য করবে না। কিন্তু প্রশ্ন হলো, এর মধ্যে যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এই কূটনৈতিক ও সামরিক চাপ কিভাবে সামলাবে ভারত? দেশ বিদেশে ছড়িয়ে থাকা ভারতের একাধিক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্টে যে ভারতীয় নাগরিকদের আনাগোনা এবং প্রাধান্য, তাদেরকে জীবিত অবস্থায় কি শেষ মুহূর্তে ভারত ফিরিয়ে আনতে পারবে? কারণ মধ্যপ্রাচ্যের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধতেও ভারতের ইনভলভমেন্ট নিঃসন্দেহে ভারতের যে নাগরিক যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, তাদের অবস্থান নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন তুলবেন। দেখুন, প্রথমত যে জাহাজটি কালকে ভারতবর্ষের দিকে আসছিল সেটি গিনি বিসাউয়ের পতাকাবাহী একটি জাহাজ, যার নাম এমভি গোল্ডেন লিও, যেটি ওদেসা বন্দর থেকে ভুট্টা বোঝাই করে আন্তর্জাতিক জলসীমার দিকে আসছিল। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে এই জাহাজটিতে গিনি পতাকা থাকলেও আসলে এর মালিকানা ছিল মুম্বাই ভিত্তিক ওসান গ্রেস শিপিং লিমিটেডের হাতে, অর্থাৎ জাহাজে 100% মালিকানা ভারতের ছিল, এবং এখানে ভারতীয় এবং সিরীয় নাবিকদের পাশাপাশি ইউক্রেনীয় পোর্ট পাইলটও কিন্তু ছিলেন। ইউক্রেনীয় নৌবাহিনী দাবি করেছেন যে রুশ বাহিনী KH-59 অথবা KH-69 টাইপের 3টে ক্রুজ মিসাইল ছুড়ে জাহাজটিকে অ্যাটাক করে। জাহাজের ডান দিকে মিসাইল আঘাত করার পর মুহূর্তে তাদের দাউ দাউ করে আগুন জ্বলে যায়। সারা রাত ধরে চলা অনুসন্ধানে জানা যায় যে জাহাজে যে নাবিকরা ছিলেন তারা ম্যাক্সিমামই ভারতীয়, এবং 8 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও 4 জন ভারতীয় নাগরিককে কিন্তু উদ্ধার করা যায়নি, এবং সব মিলিয়ে প্রায় 10 জন জাহাজের ভিতরে ক্রু নাবিক মিলে প্রাণ হারান। নিহত ভারতীয়দের মধ্যে 26 বছর বয়সী কেরালার নাবিক আখিল জয়নও ছিলেন, যিনি চলতি মাসেই বাড়ি ফেরার কথা ভাবছিলেন। অর্থাৎ ভারতের ক্ষেত্রে কিন্তু এই সকল ঘটনাকে দিনের পর দিন টলারেট করা একটু কঠিনই হয়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে এমন এক দেশের নাম জড়ালো যারা ভারতের বন্ধু রাষ্ট্র। তারা রাতারাতি আজকে বন্ধু হয়নি, তারা অতীতের সময় থেকে ভারতের পাশে ছিল এবং বর্তমানেও আন্তর্জাতিক স্তরে তারা ভারতকে সাপোর্ট করেছে। এখন রাশিয়ার নৌবাহিনী এই জাহাজটিকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করেছে কিনা, সেটা কিন্তু এখন ভারতের কাছে প্রধান বিচার্য বিষয়। এই ঘটনা যখন সামনে আসে, তখন বিভিন্ন জায়গায় বিতর্কের সৃষ্টি হয়। বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে যে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা, নিরীহ বেসামরিক নাবিকদের জীবন বিপন্ন করা এবং মুক্ত নৌ পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্যে বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়, এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। অর্থাৎ ভারত সরাসরি ফ্রিডম অফ নেভিগেশনের বিরুদ্ধচারণ করেছে, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো এই বিবৃতিতে কোথাও রাশিয়ার নাম নেওয়া হয়নি।
অর্থাৎ আন্তর্জাতিক স্তর এই বিষয়টিকে রাশিয়ার কারুকার্য বললেও ভারত কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে রাশিয়ার নামটি তাদের বিবৃতি থেকে এড়িয়ে গেছে, ফলে বিতর্ক আরো বেড়েছে। যেখানে ইউক্রেন স্পষ্টভাবে বলেছে এই জাহাজটিতে হামলা চালানো হয়েছে রাশিয়ার মিসাইল দ্বারা, সেক্ষেত্রে ভারত কিন্তু রাশিয়ার নাম কেন নিল না সেই প্রশ্ন কিন্তু স্বয়ং ইউক্রেনও তুলেছে। অর্থাৎ পশ্চিমী বিশ্ব সরাসরি মস্কোকে যেখানে দায়ী করেছে, সেখানে ভারত এই যুদ্ধে রাশিয়ার বিপক্ষে যেতে নারাজ, সেটা কিন্তু স্পষ্ট বোঝা গেছে। দেখুন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নিয়ে ভারতের কিন্তু কম ভোগান্তি হলো না। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে কেন ভারত রাশিয়ার থেকে তেল কিনছে এই প্রশ্ন স্বয়ং তুলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ট্যারিফ চাপিয়ে দিয়েছিল, আপনাদের মনে আছে। এবং ট্যারিফ যুদ্ধ কিন্তু সেখান থেকে শুরু, এবং সেই যুদ্ধ শেষ 1 থেকে 1.5 বছর ধরে চলছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ভারত যদি খোলাখুলি রাশিয়ার বিরুদ্ধে যেত, তাহলে কিন্তু আমেরিকাও বলতে শুরু করতো, দেখো ভাই, এই তো রাশিয়া, তোমরা যার জন্য আমাদের থেকে ট্যারিফ চাপালে তারাই এখন তোমাদের জাহাজকে আক্রমণ করছে, তোমাদের ভুট্টা বা শস্য মাঝগঙ্গায় বা মাঝ নদীতে বা মাঝ সাগরে ভরাডুবি হয়ে যাচ্ছে, এবং তোমাদের 4 জন নাবিকের মৃত্যু ঘটছে। এখনো সময় আছে, রাশিয়ার থেকে দূরে সরে আসো। কিন্তু ভারত এখানে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে তাদের বিবৃতিতে কোনো রাশিয়ার জায়গা নেই, ফলে রাশিয়ার বিপক্ষে তারা এখনো যেতে নারাজ। এবার প্রশ্ন হলো, কেন হঠাৎ করে কৃষ্ণ সাগরে এই ঘটনা ঘটলো? দেখুন, কৃষ্ণ সাগর ইউক্রেন ও রাশিয়ায় উভয়ের জন্যই গ্লোবাল ফুড সাপ্লাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। আর এই কৃষ্ণ সাগরে যুদ্ধের মধ্যেই এই পার্টিকুলার জায়গায় ঢুকে পড়ে ভারতীয় জাহাজটি, এবং মনে করা হচ্ছে রাশিয়া কিছুটা অজান্তেই এই ধরনের হামলা চালিয়ে ফেলেছে। বিশ্ব মার্চেন্ট নেভি বা বাণিজ্যিক নৌবহরে ভারতীয় নাগরিকদের বিশাল অবদান, তা আজকে আমরা সকলেই জানি। কিন্তু বারংবার বিভিন্ন যুদ্ধে ভারতীয় নাবিকরাই প্রাণ হারাচ্ছেন, সেটা কিন্তু কনসার্নিং ইস্যু। ভারতকে আন্তর্জাতিক স্তরে এই বিষয়টা নিঃসন্দেহে গুরুত্ব সহকারে প্রশ্ন তুলতে হবে এবং পৌঁছে দিতে হবে, তাও কিন্তু আজকে বিশেষজ্ঞরা বলছেন। শুধু তাই নয়, দেখুন, এই এমভি গোল্ডেন লিওর উপর বার্তা অন্তত দুটো জিনিস আমাদেরকে কিন্তু আরো বোঝাচ্ছে। প্রথমত, যুদ্ধে কেবল যে যুদ্ধ হচ্ছে তা কিন্তু নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আন্তর্জাতিক জলসীমায় দিনের পর দিন বিভিন্ন দেশকে কিন্তু মাসুল গুনতে হচ্ছে। দ্বিতীয়ত, ভারত যদিও কূটনৈতিকভাবে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থান বজায় রেখেছে, তবুও ভারতের নাগরিকদের সুরক্ষার জন্য কিন্তু এক্ষেত্রে আরো বেশি সোচ্চার হওয়া প্রয়োজন আছে ভারতের, তা কিন্তু এই ঘটনা প্রমাণ করছে। রাশিয়ার পক্ষ থেকে অফিসিয়াল কোনো বিবৃতি দেওয়া হয়নি। ভারত বিবৃতিতে রাশিয়ার নাম এড়িয়ে গেছে। ইউক্রেন স্পষ্ট বলছে এর পিছনে রাশিয়া দায়ী। তবে হতেও পারে রাশিয়া অজান্তে বা অসাবধানতায় ভারতীয় নাবিকরা ওই জাহাজে আছে যে না জেনেই এই ধরনের হামলা চালিয়েছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, রাশিয়া জেনে শুনে ভারতের ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করবে না। কারণ যে রাশিয়া আন্তর্জাতিক স্তরে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধে ভারতের পাশে সর্বাঙ্গীনভাবে থেকেছে, তারা আর যাই হোক ভারতের নাবিকদের ধ্বংস করবে না, তা কিন্তু আমরা জানি। তবে সব মিলিয়ে এই ঘটনা নতুন করে আন্তর্জাতিক স্তরে বিতর্কের সৃষ্টি করেছে, কারণ দেশটির নাম রাশিয়া, বিপরীত দিকে ভারতের জাহাজ, ভারতীয় নাগরিকদের মৃত্যু। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।